হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় প্রথম থেকে শেষ অবধি দেখো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো, মাসি তো কালকে এসেছে, মানে মাসির শাশুড়ি কালকে তো এসেছে। তো কালকে সেভাবে ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, মানে মাসিকে দেখাতে পারিনি। তো আজকের সকালবেলায় তো সমস্ত কাজকর্ম কিন্তু সকাল সেরে নিয়েছি ঋদ্ধিস ওঠার আগেই। আর এখন বাজে 7:30। তো 7:30টায় জল চলে এসেছে বলে আমি ঋদ্ধিসকে নিয়ে একটু মুড়ি খাওয়াচ্ছিলাম, তখন মাসি জল ধরছিল। তো মাসি জল ধরতে যাওয়ার সঙ্গেই কিন্তু আমি চলে গেছি জল ভরার জন্য। আর সকালবেলা তো একটু বেশি জল লাগে, কারণ চারদিকটা জল ভরতে হয়, বাথরুমে বা ঋদ্ধিসের জন্য, স্নানের জন্য সমস্ত জায়গায় কিন্তু জল ভরে রাখতে হয়, সেই জন্য। তো দেখো, জল সব জায়গায় ভরে রেখে দিয়ে এসে জামা কাপড় যে ছিল প্রত্যেক দিনের মতন, তো সেইগুলো কিন্তু কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, প্রত্যেক গাছে কীরকম ভরে ফুল এসেছে? আর এখন কেন জবা ফুলগুলো বেশি করে ফুটছে বলো তো? কারণ এখন কিন্তু অতটা পরিমাণ ঠান্ডা নেই, মানে ঠান্ডা থেকে একটু গরমের দিকে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু এত ফুল ফুটেছে। তো জামা কাপড় মেলে দিয়ে স্নান টান সেরে পুজোর জন্য দেখো থালা বাসন ধুয়ে নিয়ে সমস্ত ফুল তুলে নিচ্ছে এক ঝুড়ি। আর এক ঝুড়ি যে ফুল তুলেছি, এটাই কিন্তু মন ভালো করার একটা জিনিস। কারণ আমার ফুল যদি সকালবেলা আমি পাই, তো সেটা যদি ঠাকুরের আসনটা ভালোভাবে সাজিয়ে রাখি, সেটাই কিন্তু আমার ভালো লাগে। তো তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানবে। আর যেহেতু অতটা ঠান্ডাও নেই, তো সেই কারণে প্রত্যেকটা জবা ফুল গাছে কিন্তু খুব পরিমাণ ফুল হচ্ছে, তোমরা তো দেখেই বুঝতে পারলে। তো কাকিমার জন্যও কিছু রেখে দিয়েছি। তারপরে দেখো, ঠাকুর মন্দিরে চলে এসেছি পুজোর জন্য। আগে কিন্তু মানে পুকুর থেকে জল নিয়ে এসে পুরো মন্দিরটাকে ধুয়ে দিয়েছি, তারপরে দেখো পুজো করে দিচ্ছি। তো চলো এইখানে আগে পুজো সেরে নিই, তারপরে আবার ঘরের মধ্যে যে ঠাকুরের আসন রয়েছে সেইখানে আবার পুজো করব। আর আজকের পুজো সেরে আমি যাব বাজারে বাজার করতে, কারণ বাবার বাড়ির গ্রামের ওইখানে না আজকের হাট বসবে, মানে আজকের বুধবার তো হাট বসে বুধবার আর শনিবার। তো সেই কারণে আমি একেবারে স্নান টান সেরে রেডি হয়ে পড়েছি। তো একদম পুজোটা সেরে ঋদ্ধিসের খাওয়ার বসিয়ে আমি কিন্তু বাজারে চলে যাব বাজার করতে, যেহেতু মাসি এসেছে সেই কারণে। আর দেখো, এত ফুল পেয়ে প্রত্যেকটা ঠাকুরের কাছে কীরকম ফুলে ভরিয়ে দিয়েছি, তো দেখতে ভীষণই ভালো লাগে আর মনটাও কিন্তু ভালো হয়ে যায়। তো তোমাদের এই ঠাকুরের আসনটা সাজানো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো পুজো টুজো সেরে আমি কিন্তু রেডি হয়ে পড়েছি বাজার বেরোবো বলে। তো সাইকেল নিয়ে যাচ্ছি, আর না নিয়ে গেলে কি হয়, অনেকটা রাস্তা তো সেই কারণে কিন্তু সাইকেল নিয়ে যাই। আর যেহেতু সাইকেলটা আমি জানি, তো সেই কারণে। আর ঋদ্ধিস এখন ওর ঠাকুমার কাছে রয়েছে, তো ঠাকুমার কাছে তো বেশিক্ষণ থাকে না, আমাকে দেখতে পেলেই খালি বায়না করে। দেখো, বাজার করতে তো বেরিয়ে পড়লাম, এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি, এই যে খালপাড়ের রাস্তা দিয়ে। আর পেছনে দেখো একটাও মানুষজন নেই, মানে এই রাস্তাটা দিয়ে মানুষজন মানে যাতায়াত করে না এমন বললেই চলে। আর যদি কুকুর টুকুর দেখি আমার ভীষণই ভয় লাগে। আর মাকে আসতেও বলেছি, যেহেতু মাকেও আসতে বলেছি, যেহেতু আমি বাজারে যাচ্ছি। তো মাকে বললাম তুমি আসো, একবার দেখা করে নেব। আর বাড়িতে তো মাসি শাশুড়ি রয়েছে, তো সেই কারণে আজকের একটু বাজার হাট করতে যাচ্ছি। আর ঋদ্ধিস ঠাকুমার কাছে রয়েছে, আমি ওর খাওয়াটা বসিয়ে দিয়ে এসছি, তো ওকে মা খাইয়ে দেবে। তো যাই, আগে ঝটফট করে বাজার করি, আবার বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম আছে, রান্নাবান্নাও করতে হবে, অনেক কিছু কাজকর্ম। সকাল থেকে যেই উঠেছি, মানে হাতের কোনো বিশ্রাম নেই। যাই হোক, এখন বাজার হাট করে নিই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হচ্ছে।
বাজারে তো চলে এসেছি, আর মাকেও আগে থেকে ফোন করেছিলাম, মাকে আসতে বলেছিলাম, কারণ মাও এমনিতে বাজার করতে আসবে। আর যদি আমি যাই শোনে তাহলে একটু দেখা করে নেব। তো বাজারে আজকের এসেছি, আজকের কিন্তু অনেক কিছু নতুন নতুন জিনিস দেখছি। আমি কিন্তু আগে দেখিনি, আর তোমরা কিন্তু কেউ দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি অনেক রকমের যে রঙিন ফুলকপি থাকে না, সেগুলো কিন্তু আগে দেখিনি। তো আজকের বাজারে যে এসছি, আজকের কিন্তু সেরকম রঙিন ফুলকপিগুলো দেখলাম। একটা হচ্ছে দেখলাম আবির কালারের, আর একটা দেখলাম এই কালারটা, দেখো পুরো হলুদ। আর এটা তো ব্রোকলি আগেই দেখেছি, তো এই হলুদ ফুলকপিটা এই ফার্স্ট টাইম দেখছি। আর এত মানে দেখতে ভালো লাগছিল, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তো বাজার হাট করে বাড়িও চলে এসেছি। 10:30 বেজে গিয়েছিল, মানে 11:45 সময়। তো এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর রিদ্ধিসেও খেয়ে নিয়েছে। তো শাশুড়ি মা ঘাটের দিকে গেছে, আর রিদ্ধিস পেছন পেছন গেছে। আর এইদিকে দেখো মাসি, তো মাসি আলু কাটছে। আলু একটু বড় বড় করে কাটো। এই যে দেখো মাসি, দেখো তুমি দেখো কে, ও আমার বন্ধুরা বলছে কে। আচ্ছা হোক, আমি এখন রান্না বান্না করব, অনেকটা বেলাও হয়ে গেছে। রান্না বান্না সেরে নিই, তারপরে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তার আগে কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারবো না, কারেন্ট নেই, অন্ধকার, সেই জন্য। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। গ্রামেগঞ্জে যারা থাকে বাড়ির বউরা, অনেক সময় কি হয় জানো তো, যে ঘরের মধ্যে উনুন থাকে, আবার বাইরেও উনুন থাকে। অনেকের বাড়িতে এরকম থাকে, কিন্তু আমার বাড়িতে কি হয়, যে দুটো মানুষ খেতে এখন ঋদ্ধিস হয়েছে, নাহলে আর বর তো বাইরে থাকে। তো সেই কারণে বাইরে এত উনুন বা বাইরে কোনো কিছু নেই, ঘরের মধ্যেই সব। সেই কারণে কিন্তু কারেন্ট না থাকার কারণে তো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না ভাবছিলাম, কিন্তু কারেন্ট এসছে বলে তাই জন্য এই রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের দুপুরে হচ্ছে বেগুন ভাজা, আর মাংস তো এখন করছি। আর রিদ্ধিসের জন্য সমস্ত কিছু সবজি ভাতে দিয়ে দিয়েছি, আর চাটনি, আর আর কি একটা করেছিলাম এখন মনে পড়ছে না। যাই হোক, তো এই দুপুরে খাওয়া দাওয়া, হ্যাঁ মনে পড়েছে, বিচি কলা আছে, বিচি কলার ভাজা। তো এই দুপুরে রান্নাবান্না হয়েছে। তো ভাজাভুজি সমস্ত কিছু হয়ে গেছে, আমি লাস্টে খালি মাংসটা করছি। তো এইটা হয়ে গেলে আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে ঝটপট রান্নাবান্না সেরে নিই, তারপরে ঋদ্ধিকে আবার স্নান করানো আছে, খাওয়ানো আছে, অনেক কিছু কাজকর্ম আছে। তো দেখো রান্না বান্না সেরে ঋদ্ধিসকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে মাসি আর শাশুড়ি মা আমি তিনজন মিলে খেতে বসে পড়েছি। আর ঋদ্ধিস এখন না ঘুমিয়েও গেছে। তো দুপুরে ঘুমিয়ে যাওয়ার পরে তো ও বেশি আর ঘুমায়নি, একটুক্ষণ শুয়েছিল, তারপরে উঠে পড়েছিল। তো ও উঠে পড়তে শাশুড়ি মাকে দিয়ে, তো শাশুড়ি মা আর মাসি ফল খাচ্ছে ওদিকে ব্যালকনিতে বসে। আর এই দিকে দেখো আমাদের বাড়িতে এই বেগুন গাছটা হয়েছে, মানে শাশুড়ি মা অন্য জায়গা থেকে চারাটা নিয়ে এসে লাগিয়েছে। তো এই বেগুন গাছটা অন্য রকম একটু, এটাও ফার্স্ট টাইম দেখছি। তো দেখো তোমরা কেউ এরকম দেখে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কত বড়, মানে কত লম্বাটা হয়েছে দেখো বেগুনটা। এইটা কাকিমার বাড়িতে হয়েছিল দেখেছি, কিন্তু সেটা এত মোটা নয়, সেটা এত সরু হয়েছিল। আর এইটা দেখো একটু মোটা হয়েছে, হয়তো প্রথম গাছের ফলন বলে। তো যাই হোক, ভাবছিলাম যে এগুলোর হয়তো কাঁটা নেই, কিন্তু আমার যে কাঁটাতেই ভয়, তো এই গাছেও দেখছি কাঁটা, মানে গাছ আর পাতা কাঁটা নেই, কিন্তু বেগুনের যে বোঁখাটা রয়েছে ওইখানে কিন্তু কাঁটা। তো আমি যখন দেখে দেখে তুলছি তখন দেখছি কাঁটা। তো অনেকগুলোই বেগুন কিন্তু হয়েছে এইটুকুনি গাছটাতে, কিন্তু এত হনুমান, তো সেই কারণে বেগুন হলে বা কিছু ফল হলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা তুলে নিই। তো বিকেলে তো বেগুন তুলে কিছু কাজকর্ম ছিল, জ্বালানি কেটে বাড়িঘরের কাজকর্ম সেরে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, আর এখন সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর রাতে আজকের হবে রুটি, আলু ভাজা, আর একটু মাংস রয়েছে, এই রাতে খাওয়া দাওয়া। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।